বড় অসুবিধা সমস্যা তৈরি হয়েছে আমাদের। আমরা আল্লাহর কালাম কোরআনকে এখন পর্যন্ত বুঝতে পারি নাই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এখন পর্যন্ত আমাদের বোঝার ক্ষমতাই হয় নাই। ভাইরা আমার, এক মসজিদের ইমাম সাহেব, আমাদের অবস্থা হইল এমন, এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ান, জামাতে নামাজ পড়ান, পড়ে দিতে গিয়ে ইমাম যখন রুকু থেকে দাঁড়ান, দাঁড়া থেকে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। কোনটা? যেটা জানা আছে লোকে বলবেন, নেকি দিবি আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। এক হিন্দু ভদ্রলোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, বেশিরভাগ তার দাওয়া পড়ে নামাজের জমাত চলার সময়। তো চিন্তা করে বুঝলাম না, এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন হামিদার জন্য দোয়া করেন কেন? খাল লাগিয়া হামিদার লাগে, হামিদা মেয়েটাকে প্রত্যেক দিন শুনি ইমাম সাহেব হামিদার জন্য শুধু দোয়া করে, আর কি কেউ নাই। অনেক তো আছে, রুকিয়া আছে, কুলসুমা আছে, ফাতিমা আছে, এরা কেউর জন্য ইমাম সাহেব দোয়া দেন না। ইমাম সাহেব প্রত্যেক দিন দোয়া করেন হামিদার লাগিয়া। কার লাগে? গড়ে গেছে একদিন গিয়ে তার প্রতিবেশীতে একজন মুসলমান যিনি প্রতি ওয়াক্তের নামাজ পড়েন এর কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, তোমাদের গ্রামে হামিদা নামে কি কোনো মহিলা আছে যার সঙ্গে ইমামের এত মহব্বত? প্রত্যেক দিন ইমাম সাহেব হামিদার জন্য দোয়া করেন। তোমাকে খেয়ে বলল, আমি যখন মসজিদের কিনারা দিয়ে যাই, যাওয়ার সময় যখন নামাজ হয়, নামাজ আপনারা পড়েন, আমার কানে আওয়াজ হয় ইমাম সাহেব বলে হামিদা। ওই নামাজি মুসলমান 25 বছর থেকে নামাজ পড়তেছে, সে বলল আপনার কথাটা ঠিকই তো, আমিও যখন নামাজে যাই প্রতিদিন শুনি ইমাম সাহেব কয় সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা ছাড়া আর কারোর জন্য দোয়া করে না, কথাটা তো ঠিক। জি, কত বছর থেকে নামাজ পড়ে? 25 বছর থেকে নামাজ পড়ি, এই কি কথা? হামিদার জন্য দোয়া, কারোর জন্য ইমাম সাহেব কেন দোয়া করে না? ঠিক আছে, আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করো। মসজিদে গেছে, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, রাগ করবেন না, মনে কিছু নিবেন না। হামিদা মেয়েটাকে আপনার কোনো আত্মীয় না, আপনার স্ত্রীর নাম নাকি? জি, প্রত্যেক দিন আপনি নামাজে হামিদার জন্য দোয়া করেন। আপনি যখনই দাঁড়ান তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। দেখেন আমাদের অবস্থা। জি, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ জানে না। এই যদি হয় একজন নামাজের অবস্থা, সেই নামাজের নামাজ তার উপর কোনো আসর করবে? কথা বলেন না। অনুরূপভাবে যে মুসলমান কোরআন পড়া শিখবে না, কোরআনের অর্থ বুঝবে না, কোরআন কি নিয়ামত তা যত সময় বুঝতে পারবে না, এই সমাজের যুবকগুলিকে তুমি বিশ্বকাপের স্ক্রিন থেকে সরানো সম্ভব হবে না। এর জন্য আমার ভাইরা, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি, এখনো পর্যন্ত আমাদের সমাজ আল্লাহর নাফরমানির থেকে অনেক দূরে আছে। কথা ঠিক কি না? কথা বলবেন। অন্যান্য ধর্মাবলম্বী থেকে, অন্যান্য সম্প্রদায় থেকে, জাতির থেকে এখনো আমার এই সমাজের মানুষ আল্লাহর নাফরমানির কাজে অনেক দূরে আছে। এই দূরে থাকার কারণ হলো আজকের যে এই মাহফিল, এইভাবে মাহফিলগুলির আলোচনার কারণে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার কারণে এখন আমার সমাজ আল্লাহর নাফরমানির কাজ থেকে অনেক দূরে আছে। যেই দিন এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াতকারী হয়ে যাবে, কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যাবে, আল্লাহর জাতের কসম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজ আল্লাহ রাসূল তৈরি করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল, যে সমাজের মধ্যে বেনামাজি ছিল না,
যে সমাজের মধ্যে সুদ ছিল না, যে সমাজে ঘুষ ছিল না, যে সমাজে জেনা ছিল না, যে সমাজে বেপরদাই ছিল না, যে সমাজে মদ ছিল না, দুর্নীতি ছিল না, অর্থাৎ আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না, তা দূর করে দিতে পেরেছিল আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও মুসলমানেরা, যেই কিতাবে দুনিয়ার এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই, কমপ্লিট সব খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানেরা, এর জন্য এই যে মানুষ, আমরা আল্লাহর সৃষ্টির সবচাইতে আশরাফুল মাখলুক, আল্লাহ পাক আমাদের আল্লাহর কি নিয়ামত, কি শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে এমন এক ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, এমন একটা ধর্ম আমরা গ্রহণ করেছি জন্মগতভাবে, এমন একটা কিতাব পেয়েছি যে কিতাব পাওয়ার কারণে আজ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের মতো মানুষ তারা স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির মখলুকের সামনে মাথা নত করে সজদা দিতেছে। আসে না নাই? জি, গাছের সামনে সজদা দে, হাতির সামনে সজদা দে, সাপের সামনে সজদা দে, চন্দ্রের সামনে সজদা দে, সূর্য যখন উদিত হয় হাঁটু জলে নামিয়া গিয়া সূর্য দেবতারেও সজদা দে। আসে না নাই? কথা বলবেন? আল্লাহর কি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে সেই অবস্থার মধ্যে নেয় নাই। জন্মগতভাবে আমরা যখন জবান খুলেছি তখনই পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহ পাক জন্মগতভাবে আমরা যে আল্লাহর পরিচয় পেয়েছি এর জন্য আবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সৃষ্টি আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমনভাবে আল্লাহ সৃষ্টি করলেন দেখেন তার হিকমত। কি জন্য আল্লাহ অন্য মাখলুককে যেভাবে সৃষ্টি করলেন আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ চাইলে তো গরুর মতো আমাদের আকৃতি দিতে পারতেন, ক্ষমতা আছে না নাই? হাতির মতো দিতে পারতেন, কুকুরের মতো দিতে পারতেন, ছাগলের মতো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ সেইভাবে বানায় নাই। কারণ হলো বাকি যাদেরকে আল্লাহ বানাইছে এখানে তাদেরকে দিয়ে তার গোলামি করানির আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র গোলামির জন্য আল্লাহ যাদেরকে বানাইছে তারা হলাম আমরা। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলো আল্লাহু আকবার। মানুষ আর জিন্নাতকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাই ইবাদত করতে গিয়ে যেভাবে কাঠামো লাগে আল্লাহ সেইভাবে তৈরি করলেন। হাতের আঙ্গুলের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ দিয়েছেন স্ক্রু, জি, কবজা লাগাইয়া। আছে না নাই? অন্য সৃষ্টির আছে? তাড়াতাড়ি কথা বলবেন, আছে? এইখানের মধ্যে আল্লাহ দিলেন আবার কবজা লাগাইয়া, ওখানের মধ্যে দিলেন লাগাইয়া, কি সিস্টেম বানাইয়া দিলেন। আচ্ছা আচ্ছা, দর্শন করে দিও, দর্শন করে দিও। আরম্ভ করো না, আপনি শেষ হইলে আমি শুরু করব। দশজনে এক লোকে না। হ্যাঁ হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক এমন সিস্টেম বানাইয়া দিলেন যাতে বান্দারে তুমি আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে যাতে তোমার অসুবিধা না হয়। আল্লাহ পাক চাইলে এই পাওটাকে সোজা রাখতে পারতানি না জি, আর সোজা হইলে তো আরো ভালো হইতো, একবারে যেখানে বসতো আর ব্যান্ড করার দরকার লাগতো না। কি বলেন আপনারা? এক ভদ্রলোক ট্রেনে উঠছে, ট্রেনে ওঠার পরে পাও জাগা হয় না, লম্বা করে রাখতে গিয়ে বিরাট অসুবিধা হয়। সিটের মধ্যে ঘুমাইতে গিয়া মনে মনে হইল আল্লাহ এটা যদি খুলিয়া রাখবার সিস্টেম হইতো কত না ভালো হইতো জি। এরপরে আরেকদিন উঠছে ট্রেনে, ওটা নিচে রাখছে জুতা, সিটের নিচে। কোন জায়গায়? সিটের নিচে রাখছে জুতা। ঘুম থেকে উঠে দেখে জুতা নাই। কোনটা নাই? মনে মনে হয় আল্লাহ তোমার লাখ শুক্রিয়া, ফাও যদি খুলিয়া রাখার সিস্টেম থাকতো আর রাখিয়া যদি ঘুমাইতাম উঠিয়া দেখতাম ফাও নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি শুকরিয়া, ব্যান্ড করার সিস্টেম আল্লাহ দিছে কিন্তু খুলে রাখার সিস্টেম দিছে না। দিলে কতর যে অবস্থা হইতো, সুর ঘরে ঢুকে ফাউল হয়ে যাইতো, সকালে উঠে ফাও নাই। কথা ঠিক না ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন সিস্টেমে বানাইয়া দিলেন। দেওয়ার উদ্দেশ্য হলো এই বান্দাকে আমি যখন নির্দেশ দিব আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য, তখন যাতে সিজদা দিতে গিয়ে তার কোনো অসুবিধা না হয় এই সিস্টেমে আল্লাহ মানুষের কাঠামো তৈরি করেছেন। যার জন্য আল্লাহর কোনো বান্দারা যখন আল্লাহর কুদরতের কদমে সিজদা দেয়, আল্লাহর কোনো বান্দা বান্দি মানব বডির এমন একটা অঙ্গ বাকি থাকে না, গোটা অঙ্গগুলি তার রব আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাথা সিজদা দেয়, কান সিজদায় যায়, নাক সিজদায় যায়, হাত যায়, হাঁটু যায়, পেট যায়, শরীরের এমন একটা অঙ্গ বাকি থাকে না। এর জন্য মানুষের বডির হক আদায় হয়, বডির যাকাত আদায় হয়। আল্লাহ যে তারে মানুষ হিসাবে তৈরি করেছেন একটা ইবাদতের মাধ্যমে, যেই ইবাদতের নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। যাকাত দিল, হজ করল, রোজা রাখলো, কোনোটাই কিন্তু বডির পরিপূর্ণ হক আদায় হয় না। মানুষকে যে এত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার ভাইরা, এই মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করায়, ফেরেশতা দিয়ে সৃষ্টি করা হয়, মানুষের বডির শুধু একটা অঙ্গ আল্লাহ পাক তার নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করেছেন, যেই অঙ্গটার নাম হলো মানুষের চেহারা। সুবহানাল্লাহ। কোন অঙ্গ? চেহারা। কোনটা? চেহারা। তার কারণ হলো এই চেহারার মধ্যে আছে মুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখমণ্ডল তৈরি করেছেন আল্লাহর নাম নেওয়ার জন্য। কার নাম নেওয়ার জন্য? আল্লাহর নাম নেওয়ার জন্য। এই মুখটাকে আল্লাহ মদ পান করার জন্য সৃষ্টি করেন নাই, মিথ্যা কথা বলার জন্য তৈরি করেন নাই, কাউকে গালি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আসছে আমার সমাজের ভাইরা গালি বুঝেন তো জি, গালি বুঝেন হাইলাকান্দির মানুষ আর খুব ভালো বুঝছে জি ভাইরা আমার। গালি দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন যার উম্মত আমরা, যেই নবীর জবান দিয়ে কোনোদিন একটা গালির শব্দ বাইর হয় না। সুবহানাল্লাহ বলে কি মহামানব, যার জীবনে মুখ দিয়ে একটা মিথ্যা কথাও জীবনে যার মুখ দিয়ে বাইর হয় নাই, তিনি সেই মহামানব যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার জবান দিয়ে দুনিয়ার কোনো মানুষকে জীবনে গালি দেন নাই, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই চেহারাটা তৈরি করল তার নিজের কুদরতের হাত দিয়ে। তার কারণ হলো মানব বডির সবচেয়ে সুন্দরতম জায়গা হলো মানুষের এই চেহারা, যার কারণে মহিলা যারা তাদের এই চেহারাটাকে রাখা ফরজ। জি না খোলা রাখা ফরজ? কথা বলবেন। ডাকিয়া রাখা ফরজ। শুধু এই চোখটা বাইরে করতে পারে প্রয়োজনে। আজকের আধুনিক পর্দা বার হয়েছে, দেখছেন আপনারা? জি, বুরগা আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বুরগা একটা আছে, মাথাও ঢাকা আছে, কিন্তু গোটা মুখ খোলা। এই বুরগার কোনো মূল্য আছে? এই বুরগার কোনো দাম আছে? এই বুরগার কোনো মূল্য নাই, এই বুরগার কোনো দাম নাই। প্রয়োজনে একমাত্র ঘরের মধ্যে মুখমণ্ডল মহিলা বাহির করতে পারে। শুধু দুই চোখ, হাতের কবজির বাইরের অংশ, পায়ের নূর নিচের অংশ বাহির করতে পারে। আজকে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ কি বলবো, অধিকাংশ বিবাহ শাদী এখন তো চলে হোটেলে। জি, কোনটায়? হোটেলে। হোটেলে গেলে দেখবেন আজকে মহিলারা, আমার সমাজের মহিলারা বেপরদাইর যে কত চূড়ান্ত সীমায় গেছে, নির্লজ্জতার বেহায়ার কোথায় গিয়ে পৌঁছেছে। হোটেলের বিবাহ শাদীতে গেলে দেখা যায়, কথা ঠিক কিনা? সব আবার না। আরে মুসলমানেরা, অনেক তো আছে বুরগার তো প্রশ্নই আসে না। রাগ করবেন না মা বোনের, আপনারাও যারা শহরের লোক হই মনে মনে ভাবতে পারেন আমরা অনেক স্ট্যান্ডার্ড মানুষ, আর হুজুরে কি শুরু করলাম পর্দার মারব, এটা আজকালপুর জবানায় চলে। জি ভাইয়ারা আমার, অগণিত মহিলারা আছে যারা দেখবেন হোটেলের বিবাহ শাদীতে যায়। বিভিন্ন হোটেলের মধ্যে গেলে পরে দেখা যায় খাবার ব্যবস্থা করা হয়েছে, নারী পুরুষ একসঙ্গে আছে না নাই? জি, একসঙ্গে বলেন নাউযুবিল্লাহ। একই ডাইনিংয়ে পুরুষেরা খাচ্ছে, মহিলারা খাচ্ছে, এই ডাইনিংয়ে পুরুষ খাচ্ছে, ওই ডাইনিংয়ে মহিলারা। পর পুরুষের সামনে মহিলারা বসে খাবার খাচ্ছে, জায়েজ না না জায়েজ? কথা বলবেন, জায়েজ না না জায়েজ? অনেক মহিলারা আছে, ও আমার মা বোনেরা, জাহান্নামের আগুনকে আপনি পরিধি করতেছেন। অনেক আছে দেখবেন অলংকার গায়ের মধ্যে যেটা দিছে এটা দেখানির জন্য মাথার মধ্যে কাপড় দেয় না, যাতে আমার কানে কি আছে মানুষ দেখো, আছে না নাই? গলায় যে আমি একটা লাগাইছি এটাও একটা বার দেখো, হাতে যে একটা আছে এটাও দেখো। দেখাইতে দেখাইতে গিয়ে গলা দেখাইতে গিয়ে যা আছে সব দেখাইতে বলো নাউযুবিল্লাহ। কথা ঠিক কিনা? আপনি ভাবতেছেন আমার স্বামী আমার কত যে অলংকার লইয়া দিছে, দেখো তার বন্ধু বান্ধবের আমার স্বামী আমাকে কত ভালোবাসে, কত অলংকার করে দিছে। আপনার যে সৌন্দর্যটাকে, আপনার অলংকারকে আপনি যে পরপুরুষের সামনে প্রকাশ করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলা তার সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশ করে, অলংকার দিয়ে আওয়াজ করে পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, এইসব মহিলাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। অপারেটর ডিরেক্টলি জেনারেটর লাগাও। ইলেকট্রিক বারবার ডিস্টার্ব দিতে পারে, মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায় বারবার লাইট গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন? আল্লাহ আপনাকে তৈরি করেছে, বানাইছে। আধুনিক বিজ্ঞান মানুষের বডির উপরে রিসার্চ করতেছে, করে গিয়ে অবাক হইতেছে। আল্লাহর কি শুকরিয়া আদায় করবো মানুষেরা? একজন মানুষ জমিনে চলতে গিয়ে তার প্রয়োজন হয় দুইটা, একটা কিডনি। কয়টা? কয়টা? একটা। আল্লাহ দিছে কয়টা? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়ামত ভাইরা আমার! আধুনিক বিজ্ঞানকে দেখতেছে, আল্লাহ যাকে বলা হয়, এই
একজন মানুষের প্রয়োজন হয় 1 থেকে 2 ফুট, 1 থেকে 2 ফুট, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তা বানাইয়া রাখছে 12 ফুট। সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ দেখতেছেন কোনো সময় যদি কোনো অসুস্থতার কারণে আমার বান্দার অপারেশন করতে হয়, অপারেশনে যদি 1 ফুট বা 2 ফুট নষ্ট কাটিয়া বাদ দেওয়া হয়, তাহলে স্টকে যদি না থাকে বান্দাটা চলবে কিভাবে? তাই আমার আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন আরো 10 ফুট। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করলো না, বরঞ্চ শুকরিয়া আদায় না করে মদ খাইয়া গোটা লাশ জ্বালাইয়া দেয়। না ফরমান আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই যে আঙ্গুল দেখতেছেন, আল্লাহ বুঝার জন্য তোমার বডির দিকে যদি তুমি একটাবার লক্ষ্য করো, তাহলে তোমার রব আল্লাহকে তুমি বুঝতে পারবে। পৃথিবীর সৃষ্টির থেকে যত মানুষ সৃষ্টি হয়েছে, বর্তমান পৃথিবীতে যারা আছে, তা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ এক নয়। কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের আঙ্গুলের ছাপ আলাদা। সুবহানাল্লাহ। যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। কোনটা? ফিঙ্গারপ্রিন্ট। দুনিয়ার 2 মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি আল্লাহ বুঝলাম না। একটাবার যদি নিজের আঙ্গুলের উপরে চিন্তা করত, তাহলে আল্লাহ বাদ দিয়া সৃষ্টির মাখলুকের সামনে মাথা নত করে সজদা দিত না। কথা ঠিক কিনা? চিন্তা করে না। কি আল্লাহ! দুনিয়ার 2টা মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না, এর কারণে আপনি পাসপোর্ট বানালেন, ফিঙ্গারপ্রিন্ট দিলেন। বহির্রাষ্ট্রের কোনো দেশে আপনি যখন সফর করতেছেন, ইমিগ্রেশন কাউন্টারে যখন যাবেন, যাওয়ার পরে আপনার পাসপোর্ট জমা দিবেন, দেওয়া মাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট লয়। ওই পাসপোর্ট বানাইতে গিয়ে এই মানুষটা যে ফিঙ্গার দিয়েছিল, সেই ফিঙ্গারের সঙ্গে মিলে কিনা। কারণ ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীতে আপনার এই ফিঙ্গারপ্রিন্ট পৌঁছে গেছে। যখন আপনার ফিঙ্গার নিয়ে আর পাসপোর্টের সঙ্গে মিলাইয়ে দেখে এই পাসপোর্টের মানুষকে না অন্যের পাসপোর্ট নিয়ে বর্ডার অতিক্রম করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিঙ্গার তৈরি করলো। এরপরে যদি একটাবার মানুষ চিন্তা করত, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করত। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মাঝে দেখি একদিন কি ধর্ম পাইলাম, আমরা যখন যে কাজ করি, করতে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি। কার শুকরিয়া আদায় করি? দেখেন 80 যখন দে, কি দে? 80 বুঝই? জি, 80 যখন দে, দেওয়ার বাদে কিছু ক লাগেনি না? না। কোনটা? একটু জোরে কইন, কোনটা? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আর যে দিল তার দ্বারে যে আছে, এরও কিছু ক লাগে? জি, আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। টেলিফোনের রিং বাজলে প্রথমে কোনটা হইতো? জি, আমরা চালাই কোনটা? হ্যালো। এটার অর্থ আবার কোনটা? জি, এটা আমলনামায় লেখা হইব নি না? লেখা হইব নি না? প্রত্যেকটা একটা শব্দ ছাড়া পড়বে না। কিয়ামতের দিন আমলনামা যখন বাইর করা যাবে, দেখা যাবে হ্যালো আর হ্যালো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আজ থেকে এই অভ্যাস বাদ দিবেন।